বলল যে মোদি আমাদের বার করে দিচ্ছে। ভাষাটা শুনেছেন তো? তারা কিন্তু বলেন দেখেন তার মানে মোদির দোষ। ১৫ বছর যাবৎ অবৈধভাবে থাকে, অবৈধভাবে খায়, দায় অনুপ্রবেশকারী। তার এই থিংকিংই নাই সে একটা অপরাধ করেছে। সে যে একটা অপরাধ করেছে সেটা তো নাই বলতেছে মোদি বাইর করে দিতেছে। আমি বললাম না এরা বাংলাদেশে আসার পরে প্রত্যেকেই ভারত বিরোধী, মোদি বিরোধী হবে। প্রত্যেকেই হিন্দু বিরোধী। এরা প্রত্যেকেই হিন্দু বিরোধী। এদের তো বের করে দেওয়া উচিত। আমার মতে বাংলাদেশের একটা অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া উচিত না। বের করে দেওয়া উচিত। এদের মিনিমাম এরা কি একবার আপনি এত ভিডিও দেখতেছেন, একটা ভিডিওতে বলতে কোনো মুসলমানকে বলতে শুনেছেন, আমরা অবৈধভাবে এসেছিলাম। ভারত এবং ভারতের হিন্দুদের প্রতি আমরা কৃতজ্ঞ। বলতে শুনেছেন? উল্টো শুনলেন। ওই যে একজন দেখেন ক্যান্সারের রোগী ওইখানে ৭ বছর যাবত তার কাগজ মিথ্যা কথা বলেছে কিন্তু। আমি এটা জানি। ওই নারীটি অর্ধেক মিথ্যা কথা বলেছে। মেডিকেল ট্যুরিজম সম্পর্কে আমার মুখে আপনি অবৈধভাবে কিভাবে চিকিৎসা করলেন? সে অবশ্যই ভারতীয় কাগজ বানিয়েছিল। সেগুলো এখন সে অস্বীকার করতেছে। কারণ আপনি কিভাবে চিকিৎসা করবেন? কারণ আপনি যদি চেন্নাই গিয়ে থাকেন, আপনাকে পাসপোর্ট দেখাইতেই হবে। নাহলে আপনার চিকিৎসা হবে না। হবেই না। ৭ বছর কেমনে থাকলেন? আসলে এরা কাজ করতে গিয়েছিল। এরা কাজ করেছে সেখানে। হ্যাঁ, ওই যে ভুয়া কাগজ বানিয়ে তারা চিকিৎসা করিয়েছে। কোনো সন্দেহ নেই। এখন আপনি বলবেন মানবতা দেখাবেন। এদের কি একটু ভারতের প্রতি, নরেন্দ্র মোদির প্রতি, ভারত সরকারের প্রতি নরেন্দ্র মোদি বলার দরকার নেই। তারা কিন্তু বলে নাই ভারত সরকার আমাদের বের করে দিচ্ছে। মোদি বের করে দিচ্ছে আমাদের মুসলমান বলে। ভাষাটা দেখেছেন তার ভাষাটা দেখেছেন? এই নারী কিন্তু আবার বাংলাদেশের হিন্দুদের বের করে দেওয়ার পক্ষে। এই নারীটি তাকে দেখতেছেন সরল না। বাংলাদেশে কোটটাই পরা হোক, জুব্বা আলা হোক আর ক্লিন শেভ করা হোক আপনার মতো। ম্যাক্সিমাম 95% মুসলমান এই ধরনের চিন্তা চেতনা রাখে। তারা খাবে ভারতের, পড়বে ভারতের, চিকিৎসা নিবে ভারতের, কাজ করে খাবে ভারতের, কিন্তু ভারত আর হিন্দুকে গালি দিতে হবে। ভাষাটা ফরিদ ভাই আপনার সাউন্ড কিছুটা কম, এটা দর্শক বলছে। তাই কমে গেল। আচ্ছা আপনার কথা বলতে থাকেন আমি দেখি। ও হ্যাঁ, কমে গেছে। জি, আমি এখন বোধহয় শোনা যাচ্ছে, ফরিদ রাইট? আমার সাউন্ড কমে গিয়েছিল। হ্যাঁ এখন বোধহয় মনে হয় শোনা যাচ্ছে। প্রিয় দর্শক হ্যাঁ আশা করি এখন ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি দেখেন কিরকম প্রতারক। একদিকে বাংলাদেশের শাসক গোষ্ঠী প্রতারক, বাংলাদেশের মুসলমান প্রতারক। তারা তাদের মুসলমান ভাই এবং বাংলাদেশি ভাইদের, বোনদের, এখন আর খালাদের, মাসিদের এখন আর গ্রহণ করতেছে না। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী, অপরাধী, তারাও বলতেছে মুসলমান বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী। ন্যারেটিভটা পয়দা দেখেন। যে ব্যক্তিটি ভারতের নোম্যান্সল্যান্ড এই মুহূর্তে নোম্যান্সল্যান্ডে বসে বলে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, তাহলে সেই মহিলাটি বা সেই পুরুষটি বাংলাদেশে এসে কি বলবে? আমাকে বুঝায় বলেন, বুঝায় বলেন। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই বাংলাদেশের মুসলমানদের, ন্যূনতম। থাকবেও না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি দেখেন এদের, এরা তো পাকিস্তান যায় না। পাকিস্তান তো ভিসা ফ্রি যায় না কেন? কেন যায় না পাকিস্তানে? একজনও তো যায় না। তারপর জাহাজে গেলে আরো টাকা পয়সা খরচ কম, যায় না কেন? থাকবে ভারতে, খাবে ভারতে, গালিও দিবে ভারতকে। ব্যবসা ভারতের ডিজেল ছাড়া এই দেশের কিছু চলে না। এই দেশের চাক্কা চলে না, পেট্রোল পাম্প চলে না। গালিও তার ভারতেও বাঙালি আছে তো, ভারতে কয়েক লাখ বাঙালি আছে যারা খুবই মানবতার জীবন যাপন করছে পাকিস্তানে। সেটা তো ৭১ সালের। এখন এখন যায় না কেন? এখন তো সম্পর্ক ভালো। এখন তো পাকিস্তান তো এখন আব্বা হয়। তারপরও তো পাকিস্তানের গীত ইয়ারা গায়। এরা তো ভারতের গীত গাইতে শুনলাম না। এমনকি যে এখন ভারতে থাকে, খায়, কাজ করে, তারাও তো ভারতের গীত গায় না। আর যারা বাংলাদেশে থাকে তো গাইবেই না। এরকম বেইমান সম্প্রদায়কে কারা জায়গা দিবে পৃথিবী? আপনি বলেন আমাকে, আপনি দিবেন? আমি বললাম তো, এইরকম ১.৫ কোটি মানুষ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান ওই ১.৫ কোটি হিন্দুকে হয় কনভার্টেড করে মুসলমান বানাইতো, আদারওয়াইজ নারীদের বিক্রি করে দিত, আর না হয় লাথে এদের বের করে দিত। কিসের বিজেপি আর বিএসএফ দেখতো? এই বাংলাদেশের জনগণ সালনাই কুত্তার নাম মাঙ্গা এমনিতেই প্রতিদিন ভারত দখল করতে যায়। তাহলে এরা কি করতো যদি ভারতের হিন্দুদের বাংলাদেশে ১.৫ কোটি পাইতো? কি করতো? এখন মানবতার ধ্বজাধারীরা এখন কোথায়? তারা কেন বলে না বিজেপি কে বর্ডার খুলে দিতে, যেভাবে তারা রোহিঙ্গার জন্য খুলে দিয়েছিল? তারা রোহিঙ্গাদের জন্য যুদ্ধ, সেখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর সহ, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ, সবাই চলে গিয়েছিল রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইতে। এখন কেন ওয়েলকাম জানাইতে সীমান্তে যায় না? এখন কেন ওয়েলকাম জানাইতে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে
তাদেরকে কেন ওয়েলকাম জানায় না? সরকার কেন তাদের বাধা দিচ্ছে? কেন বাংলাদেশের কোর্টে কেউ মামলা করে না যে আমার বাংলাদেশি নাগরিককে ঢুকতে দাও? অথচ তারা তখন কোর্টে গিয়েছিল রোহিঙ্গাদের যেন বাংলাদেশে জায়গা দেয়। এরকম প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ কোনো সম্প্রদায় এবং কোনো সরকার থাকতে পারে? এটা বাংলাদেশেই কেবল সম্ভব, মুসলমানদের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। এখন বাংলাদেশের কলামিস্টরা কোথায়? বরেণ্য সাংবাদিক নাই, কেউ এখন নাই, কেউ নাই। এই বাংলাদেশের আমাদের প্রখ্যাত প্রিয় কবি, মহান কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, প্রয়োজন রোহিঙ্গাদের জন্য আমি আরেকবার মুক্তিযুদ্ধ করব। কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে, হিন্দুদের কি করলে তোমরা থাকতে দিবা বাবা একটু বলো। গুন্দার এইবার একটু আকল হয়েছে আর কি। তো এখন গুন্দাদের বাদ দিলাম হিন্দুর কথা, বাইতুল মুকাররমের খতিব কেন এখন বলে না ব্রাহ্মণবাড়িয়া এক কি যেন আরেক কোন যেন একটা কি হানজালা নাকি হারামজালা আছে, এক মহান এমপি, মহান পীরের বংশধর, তারা কেন এখন বলে না হে বাংলাদেশ সরকার? সে তো নিজে এমপি, বলবে আমি এমপি, আসো কসবা দিয়ে চলে আসো, রাজশাহীতে চলে আসো বাংলাদেশি মুসলমান। কেন এখন বলে না? কেন এখন হাটাজারি মাদ্রাসা থেকে চিৎকার চেঁচামেচি উঠে না যে আমার বাংলাদেশের মুসলমানকে কেন তুমি সীমান্তে আটকে রাখছো, হিন্দুস্তানের সেই গরুর মুতখোরের দেশের মধ্যে যাইতে দিছো তুমি? কেন এখন প্রতিবাদ উঠে না? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে দিলাম, দর্শক এটা বিবেচনা করে। আমি জানি এরপরও আমার এই গালি দিবে, ঠিক ওই যে যেমন ওই যে মহিলাটা দেখলেন ডিমের হালিয়ারা 3টায় বেছে 5টায় বেছে না। এখন কেউ বলতে পারে মহিলাটি সরল, সরল মহিলা বুঝি সাতক্ষীরা থেকে বুঝি কেরালায় যায়? সরল মহিলা বুঝি এটা বলে নরেন্দ্র মোদী আমাদের বাইর করে দিতেছে? একবারও কিন্তু বলে নাই ভারত সরকার, বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, মনে হয় দেশটা তার বাপের। পাকিস্তান, মুসলমানেরা পাকিস্তান নিয়েছে, তারপরও স্বাদ মিটে নাই, ভারতেই থাকতে হবে, ভারতে খাওয়া, ভারতের গালি দিতে হবে। আপনার মনে থাকার কথা 47-এ ভারতের মুসলমানেরা পাকিস্তান চায় নাই, অথচ ইউপির মুসলমানেরা ভারতের সেই 47-এর মানে ভারতবর্ষের ইউপির মুসলমান পাকিস্তান চেয়েছিল, হায়দ্রাবাদের মুসলমান পাকিস্তান চেয়েছিল, কলকাতার মুসলমান পাকিস্তান চেয়েছিল, তারা কিন্তু যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতেই ছিল। ইভেন 2-4 জন যারা গিয়েছিল পাকিস্তানে, তারাও মুসলমানরা ফিরে এসেছে। পাকিস্তান তাদের সাথে হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই সাধের পাকিস্তানে কিন্তু ভারতের মুসলমানরা যায় নাই। বরং বেলুচরাম পাকিস্তান চায় নাই, বরং যারা পেশোয়ারে থাকে তারা চায় নাই। কিছু মুষ্টিমেয় মানুষ, সিন্ধের কিছু মানুষ পাকিস্তান চেয়েছিল, খোদ পাঞ্জাবের মুসলমানেরা পাকিস্তান চায় নাই। সেই সব ভারতের মুসলমানরা চেয়েছিল, তারা ভারতেই আছে। আবার যে বাংলাদেশের মুসলমান যারা সারা দিন মানে মানে ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, ডান হোক বাম হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, তারা কেন ভারতে গিয়ে থাকে? কেন ভারতে গিয়ে থাকে? আর আমাদের গালি গালি দেয় আমরা নাকি ভারতের দালাল, আমরা ভারতে গিয়ে থাকি। আরে ভাই, আমরা নয় ভারতের দালাল, আমরা ভারতে থাকবো, তোমরা কেন আসো ভাই? তোমরা ভারতের দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, তারা কেন এদের ফিরিয়ে নিয়ে যায় না? এত বেহায়া কেন বাংলাদেশের মুসলমান? এত বেহায়া কেন বাংলাদেশের বিএনপি? এত বেহায়া কেন বাংলাদেশের জামাত? এত বেহায়া কেন বাংলাদেশের হেফাজত? এত বেহায়া কেন সামরা নাইপির? এত বেহায়া কেন হাটাজারি মাদ্রাসা ছাত্র? তারা তাদের লোকজন কেন ফিরিয়ে নিয়ে যায় না? কেন ভারত এখনো রেখে দিয়েছে নোম্যান্স ল্যান্ডে, তাও আবার মানবেতর জীবনযাপনের কথা বলতেছেন? এর জন্য দায়ী তো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মুসলমান। ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তাদের জেলে না পুরে, তাদের ডিটেনশন ক্যাম্পে না রেখে আসার সুযোগ দিতেছে। 2 জনের পার্টির দলের একজন তারেক রহমানকে কুলাঙ্গার বললেও তারা কিছু বলে না। এই দেশের সরকারের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে সমস্যা নাই, যদি আপনি স্বাধীনতা বিরোধী হন। এই দেশের জামাত যদি আপনাকে কুলাঙ্গার বলে কোনো সমস্যা নাই, কারণ তারা জামাত। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার সমস্যা, বঙ্গবন্ধুর নাম নিলে সমস্যা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সবার বাড়ি টয়লেট বানাইতে চাইতেছেন, এই দল কি ফেসিবাদী নয়? এখনো কি সন্দেহ আছে আপনার এই দল ফেসিবাদী না? যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, এই দল কি ফেসিবাদী নয়? যারা বলেছে যারা আওয়ামী লীগ করে তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেবে না, এই দল কি, এই সরকার কি, যারা এখন সেই ব্যক্তিগুলোই এখন সরকার গঠন করেছে, তারা কি ফ্যাসিবাদী নয়? কোনো সন্দেহ আছে কি? তো তারা তাইবুর রহমানকে নজরদারিতে রাখবেই, পুরো বাংলাদেশটাকেই তারা নজরদারিতে রেখেছে। তারা আওয়ামী লীগের নেতাদের আসাদুজ্জামান রিপন বলেছেন
ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি আরেক ডক্টরেট। তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানিয়ে ফেলবেন, তিনি বলেছেন। তো এই ধরনের কথাবার্তা কখন মানুষের মুখ থেকে বের হয়? যখন একটি সরকার বা সরকারের নেতারা যখন ফেসিবাদী হয়ে যায়, তখনই তো এই আচরণগুলো করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ শামীম ওসমান, এমনকি এই সেলিনা হায়াত আইভী, তারও বক্তব্যকে বলা হয়েছিল স্বৈরাচারী বক্তব্য। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল, সংখ্যায় কম ছিল তারা, প্রতিবাদ করতো, কলাম লিখতো। এখন তারা কোথায়? এই দেশটা তখন পুরো পুরো মিডিয়া তাদের দখলে, আদালত তাদের দখলে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তাদের দখলে, সংসদ তাদের দখলে এককভাবে, এবং তারা কোনো বিরোধিতা মানবে না। এখন যারা আছে তো বিরোধী দল নয়, জামাত তো বিরোধী দল নয়। তাহলে বিরোধী দল যদি হতো জামাত, তাহলে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, তার দলকে কুলাঙ্গার বলে, সরকারকে কুলাঙ্গার বলে তারা টিকে থাকে কিভাবে? যেখানে আপনি তারেক রহমানের সমালোচনা করার সাথে সাথে আপনি জেলে চলে যান, জয় বাংলার লোকের পক্ষে হলে, মুক্তিযুদ্ধের পক্ষের হলে, আওয়ামী লীগের পক্ষে হলে। সেলিনা হায়াত আইভীকে তো তারা মার্কিং এ রাখবেই। তারা তো আসলে ওটা ট্র্যাপ পেতেছে, যে কারা কারা আসে তাদেরকে ধরবে। তারা রুই মাছটাকে ছেড়ে দিয়েছে, চেলা ঢেলা মলা, তারপর দারকিনা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলোকে ধরবে। এই জন্যই তো সেলিনা তো আইভিকে ছেড়েছেন, এই আইভি আপাকে ছেড়েছেন তারা। আপনি কি মনে করেছেন তারা ভালোর জন্য ছেড়েছে? কারণ শয়তান যখন কোনো ভালো কাজ করে, ধরে নেবেন তার পিছনে আর একটা মহা শয়তানি রয়েছে। তার জন্যই সেলিনা হায়াত আইভিকে ছাড়া হয়েছে। ওটা আমরা বুঝি, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের আছে। এটা আওয়ামী লীগও বুঝে, যারা রাজনীতি সরে সরে কখন বুঝে তারা জানে। তারা তো থাকবেই, কারণ তারা তো আসলেই ভয় পায়। তো যারা ভয় পায়, কারা ভয় পায়? দুইটা, একটা হলো হয় দুর্বল, নাহলে ফ্যাসিবাদী। দুটোর মধ্যে একটা অথবা দুইটাই। দুর্বলই তো ফ্যাসিবাদ হয়ে ওঠে। যার ভরসা আছে জনগণের প্রতি, যার ভরসা থাকে জনগণের প্রতি, সে তো ফ্যাসিবাদী হবে না, এদের তো ফ্যাসিবাদী হতেই হবে। এদের তো তার জন্য শুধু তাই না, আপনি দেখেন সেনাবাহিনী এখনো মাঠে, তার মানে কি? তারা তো ফ্যাসিবাদী। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী থাকে শুনছেন আপনি কোনোদিন? ইমার্জেন্সি কারণে, কোনো কারণে কিছুদিনের জন্য থাকে। জেনারেল এরশাদ ছিল সামরিক শাসক, সে রাখতে পারে। তারেক রহমান তাহলে কি সামরিক শাসক, নাকি সামরিক শাসকের সরকার এই তারেক রহমানের সরকার? কোনটা? প্রশ্ন আসে। কোন আক্কেলে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এরা কথা বলে না? কোন আক্কেলে বাংলাদেশের রাজনীতিবিদরা একটি টু শব্দটি করে না? আজকে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আর আওয়ামী লীগ 18 মাস সেনাবাহিনী যদি দেশ চালাইতো, এতক্ষণ মসজিদের মিম্বর গরম হয়ে যেত, এতক্ষণ পল্টন ময়দানে বামপন্থীরা গরম করে ফেলতো, এতক্ষণ কলামের পর কলাম প্রসব করত, এতক্ষণ টকশোর উপর টকশো হইতো। কই কাউকে তো বলি না একবার বলতে। আপনি কি কোনো টিভি চ্যানেলে বলতে শুনেছেন কোনো বিএনপি নেতাকে, জামাত নেতাকে, হেফাজত নেতাকে বলতে শুনেছেন? বা কোনো এমপিকে, বাবি পোল্লাদের বলতে শুনেছেন যে সেনাবাহিনী কেন মাঠে? তো এরা তো ফ্যাসিস্ট। এরা শুধু ফ্যাসিস্ট না, এরা আলট্রা ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট হলে তো একটা বাংলাদেশের তো মানুষজন এমনি মানসিকভাবে ফ্যাসিস্ট। এরা হচ্ছে আলট্রা ফ্যাসিস্ট। তার জন্য তারা আইবি রহমানের ওইখানে পাহারা বসিয়েছে, এবং আরো পাহারা বসাবে, কোনো সন্দেহ নেই। ধরপাকড় করবে। আইবি, আমি বললাম তো, ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে না। মানে আপনি পাঠা দিয়ে, পাঠা পাঠিয়ে, বা ছোট ছোট হরিণ দিয়ে আপনি সিংহ বাঘ ধরবেন। এইখানে উল্টা হয়েছে, সিংহকে রাখা হয়েছে ভেড়া, পাঠা